কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিবুল ইসলাম হত্যার পেছনে নারী ঘটিত বিরোধ থাকতে পারে, মাদকের সংশ্লিষ্টতাও। অভিযুক্ত দুজনকে গ্রেফতারের পর একে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলছে পুলিশ। তবে শাহবাগ থানায় দায়ের মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত 5 থেকে আরও 6 জনকে। ঢাকা মেডিকেলে এভাবেই কাঁদছিলেন রাকিবের মা। মর্গে ছেলের দেখা মিললেও আর কখনোই কথা হবে না। আমার বাবা রক্ত দিয়া জাতীয় শহীদ মিনার লাল করছে রে ভাই, সবাই মিলে আমার বাবার খুনিরে ধরিয়া বিচার করো রে ভাই। রাকিব হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। স্বজনদের অভিযোগ, সম্প্রতি রাকিবকে হুমকি দিয়েছিলেন টিকটকার জান্নাত মুন ও তার স্বামী সাজিদ। এরপর থেকেই অজ্ঞাত নাম্বার থেকে আসছিল ফোন। ওই যে রাকিবে ওর হাজব্যান্ডরা ওরে ডিরেক্ট বলে ফেলছে যে তোমাদের ব্যাকগ্রাউন্ড তো আমার জানা হয়ে গেছে, তুমি হইতাছে যে তোমরা দুইজনেই তো জামাই বউ, মাদক ইয়া করো। বলার পরে ওর জামাই আর কি ওরে থ্রেট দিছে কল দিয়া, রাকিব যে তোরে খাইয়া ফেলতো আমার সময় লাগতো না, তুই ডাকা কই আসস, আমি আইতাছি কালকে। এই আর ওই যে ওইগুলার পরেই ওর হাজব্যান্ডের ওই থ্রেটগুলো দেওয়ার পরেই রাকিবের ওই যে ফেক প্রমোশনের মেসেজগুলো আসতো। এদিকে ময়নাতদন্তের প্রতিবেদন বলছে রাকিবের মাথায় ও পেটে 2টি গুলি করা হয়েছে, শরীরে জখম 10টি। আর অভিযুক্ত একজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তারের পর পুলিশ একে বলছে পরিকল্পিত হত্যাকাণ্ড। কী কারণে ঘটেছে, কারা জড়িত, এসব ব্যাপার নিয়ে আমরা খুব গুরুত্ব দিয়ে কাজ করছি। ঘটনায় জড়িত অন্যান্যদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবকে হত্যা করে 5 থেকে 6 জনের সংঘবদ্ধ একটি চক্র। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।